আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ শাহাদাত ফ্রম বুটেক্স। সো আমি আগেই সবার কাছে অ্যাপোলজি প্রে করতেছি যে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, অ্যান্ড আজকে থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। সো চলো আজকে আমরা নিউটন মেকানিক্সের সেকেন্ড লেকচারটা স্টার্ট করে দিই। আমাদের ফার্স্ট যে টপিকটা আছে বলা আছে কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের নিত্যতা বা সংরক্ষণের যে সূত্র আছে এটা আমরা প্রুফ করব। অ্যান্ড হচ্ছে আমরা থ্রাস্ট অফ রকেট, এটা নিয়ে অনেকের প্রবলেম থাকে। সো থ্রাস্ট অফ রকেট, এই দুটো টপিক আজকে আমরা কভার করবো। ওকে, সো ফার্স্টে স্টার্ট করে দিই আমরা কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র যেটা আছে এটার হচ্ছে আমাদের প্রুফটা কীভাবে আসছে। সো ফার্স্টে যদি আমি কথা বলি, নিউটনের যে সেকেন্ড ল আছে, সেকেন্ড ল থেকে আমরা এই জিনিসটা জানি যে আমাদের যেই ফোর্সটা আমরা দেই, এই ফোর্সটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, বা যে বলটা প্রয়োগ করি তা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। সো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা এই জিনিসটা পাইছিলাম যে এফ ইজ ইকুয়াল টু এম এ, দ্যাট মিনস F1 যদি আমি ক্যালকুলেট করি এটা আসবে হচ্ছে এরকম ডি অফ টি, এটা হচ্ছে রেট মিন করতেছে অফ P1, ঠিক আছে। পি দ্বারা মিন করা হচ্ছে আমাদের ভরবেগ বা মোমেন্টাম। ওকে, প্রথম বস্তুর ক্ষেত্রে। সো আমি যদি সেকেন্ড বস্তুর ক্ষেত্রে খেয়াল করি বা সেকেন্ড একটা অবজেক্টের ক্ষেত্রে খেয়াল করি, সো F2 আসবে হচ্ছে আমাদের এরকম ডিডি অফ টি অফ P2। ওকে, সো আমরা এই দুইটা জিনিস হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে জানি, ঠিক আছে। সেকেন্ড ল থেকে এই দুইটা বিষয় আমরা বা এই বিষয়টা আমি জানি। সো দুইটা বস্তুর ক্ষেত্রে বা দুটো অবজেক্টের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে দিলাম। সো থার্ড ল থেকে, নিউটনের থার্ড ল থেকে আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে আমাদের এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। দ্যাট মিনস হচ্ছে আমাদের F1 ইকুয়ালস হচ্ছে আমরা জানি মাইনাসের F2। ওকে, সো অ্যাকচুয়ালি এখান থেকে কী হচ্ছে, আমরা যে ফোর্সটা দিব এই ফোর্সের একটা রিয়াকশন ফোর্স, মানে একটা ক্রিয়া বলের একটি প্রতিক্রিয়া বল পাবো, বা অ্যাকশন ফোর্সের একটি রিয়াকশন ফোর্স পাবো। অ্যান্ড ডিরেকশন হবে অবশ্যই কি অপোজিট, সেম ভ্যালু পাবো, অ্যান্ড ডিরেকশন কী হবে অপোজিট হবে। সো অ্যাকচুয়ালি থার্ড ল থেকে আমি এটা বলতে পারি যে F1 প্লাস F2 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের 0। ওকে, দুইটাই ভেক্টর কোয়ান্টিটি। সো এইখান থেকে আমি F1 এর জায়গায় কী লিখতে পারি, এই যে এখানে খেয়াল করি আমরা F1 এর জায়গায় আমি লিখতে পারি হচ্ছে ডিডিটি অফ P1। সো লিখে দিই ডিডিটি অফ P1 প্লাস F2 জায়গায় আমি লিখতে পারি হচ্ছে ডিডিটি অফ P2, ঠিক আছে, প্লাস ডিডিটি অফ P2। সো এই দুটাকে যদি আমি অ্যাড করে দেই আমাদের অ্যাকচুয়ালি কী আসতেছে। সো আমি যদি বোথ সাইডে বা এখানে যদি আমি ডিডিটি কমন নিয়ে নিই অ্যাকচুয়ালি, সো আমাদের থাকতেছে P1 প্লাস P2, দুইটার সামেশন বা যোগফল। ওকে, সো অ্যাকচুয়ালি আমাদের যেহেতু কোন একটি মানের ডিডিটি বা ডিফারেন্সিয়েশন যদি 0 চলে আসে, তাহলে আমি বুঝে নেব কি, এটা আমরা জানি কোন একটি কনস্ট্যান্ট বা ধ্রুবপদকে ডিফারেন্সিয়েট করলে, এটা তোমরা ম্যাথে পড়ছো, কোন একটি ধ্রুবপদকে বা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট বা অন্তরীকরণ করলে তার মান চলে আসে 0। দ্যাট মিন্স আমাদের P1 প্লাস P2 এই দুইটার কী হচ্ছে, এই দুইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, যাকে আমি কনস্ট্যান্ট বা ধ্রুবপদ বললাম। ওকে, সো এইটাকে আমি অ্যাকচুয়ালি ধরতে পারি এরকম যে একটা পি কনসিডার করে নিচ্ছি যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে বা টোটাল ভরবেগ বা টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম বা টোটাল মোমেন্টামটাকে আমি অ্যাকচুয়ালি P1 আর P2 সামেশন হিসেবে কনসিডার করতেছি। সো আমি অ্যাকচুয়ালি এটা বলতে পারি এইখান থেকে যে ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। ওকে, তাহলে আমাদের এইখানে একটা বিষয় হচ্ছে যে পি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট, তাহলে পিও একটা কনস্ট্যান্ট হবে। ওকে, তাহলে এইটা বলা যায় পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে অলওয়েজ আমাদের পিটা কনজার্ভ থাকে। দ্যাট মিন্স আমাদের ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পি অলওয়েজ কি থাকবে, ধ্রুব থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। তার মানে আমরা বলতে পারি পি ইনিশিয়াল বা আদি ভরবেগ ইজ ইকুয়াল টু
পি ফাইনাল বা শেষ ভরবেগ। সো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বলতে পারি যদি দুটি বস্তু হয় তাহলে P1 of initial plus P2 of initial is equal to P1 of final plus P2 of final. সো অ্যাকচুয়ালি এই বিষয়টাকে আমরা এভাবে লিখে থাকি যে আমাদের M1 U1 plus M2 U2 is equals to M1 V1 plus M2 V2. ওকে, সো একদম বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে M1 U1 plus M2 U2 is equal to M1 V1 plus M2 V2. সো এই দুটাকে অ্যাড করলে আমরা অ্যাকচুয়ালি কী পেয়ে যাই, আমাদের আদি বা ইনিশিয়াল যেই মোমেন্টামটা সেটা পেয়ে যাই অ্যান্ড ফাইনাল মোমেন্টামটা পেয়ে যাই লাস্টের দুটো অ্যাড করে দিলে। সো অ্যাকচুয়ালি আমাদের ইনিশিয়াল মোমেন্টাম বা আদি ভরবেগ ইজ ইকুয়াল টু হচ্ছে শেষ ভরবেগ বা ফাইনাল মোমেন্টাম। সো এটাই হচ্ছে আমাদের কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ওকে, সরি। দেন আমরা আমাদের নেক্সট যে টপিকটা আছে, আশা করি এই টপিকটা সবাই বুঝতে পারছি। নেক্সট যে টপিকটা আছে থ্রাস্ট, ঠিক আছে, থ্রাস্ট অফ রকেট বা রকেটের ধাক্কা। এই টপিকটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো। অনেকের এই টপিকটাতে প্রবলেম থাকে। সো আমি জাস্ট একটু বোঝার সাপেক্ষে এখানে একটা রকেটের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। সাপোজ ধরো এখানে একটি রকেট আছে, সো জাস্ট একটু কনসিডার করে নিই যেটা একটা রকেট। সো এই রকেটের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি রকেটটা যায় উপরের দিকে অ্যান্ড রকেটের যে গ্যাসগুলো আছে এগুলো কিন্তু নিচের দিকে রিলিজ হতে থাকে। সো অ্যাকচুয়ালি ধাক্কাটা বা থ্রাস্টটা আমরা ফিল করি হচ্ছে রকেটের লাস্ট যে পার্টটা আছে এই পয়েন্টটাতে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে যদি রকেটের থ্রাস্ট নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা এফ দিয়ে কনসিডার করি। সো আমরা যদি স্টার্ট করি বলা যে রকেটের থ্রাস্ট বা ধাক্কাটা আমি যদি এফ দিয়ে কনসিডার করি, আমরা একদম ফার্স্টেই বলে ফেলতে পারি এরকম যে রকেটের যেই গ্যাসটা আছে এটা ভি ভেলোসিটিতে, ভি কনস্ট্যান্ট ভেলোসিটিতে বের হচ্ছে অ্যান্ড আমাদের ডেল টি সময়ে বা টি টাইম চেঞ্জের মধ্যে যে ম্যাসটা আছে এটা হচ্ছে ডেল এম পরিমাণ ম্যাস হচ্ছে আমাদের গ্যাস বের হচ্ছে, কারণ গ্যাস আগে একটা ছিল পর একটা হয়েছে। সো এটাকে আমি ডিফারেন্স হিসেবে কনসিডার করে নিছি। ওকে, সো আমি অ্যাকচুয়ালি বলতে পারি আমরা এরকম যে ডেল পি বা চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু হবে আমাদের ডেল এম ইন্টু ভি, ঠিক আছে। যেহেতু ভিটা কনস্ট্যান্ট বাট ম্যাসটা কনস্ট্যান্ট না বা ভরটা কনস্ট্যান্ট না, কেন? কারণ হচ্ছে আমাদের গ্যাসের যে ভরটা আগে ছিল বা রকেটের যে ভরটা আগে ছিল, গ্যাস নির্গমনের কারণে বা গ্যাস রিলিজ হওয়ার কারণে আমাদের ম্যাসটা আস্তে আস্তে কী হবে, কমা স্টার্ট হবে। সো ভরটা কী হইতেছে এখানে চেঞ্জ হচ্ছে বা ভরটা রকেটের মধ্যে থাকতেছে না, রিলিজ হয়ে যাচ্ছে। ওকে, সো ডেল পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের ডেল এম ইন্টু ভি। সো এইখান থেকে আমরা একটা বিষয় বলতে পারি যে আমাদের ডেল পি হচ্ছে অ্যাকচুয়ালি এফ ইন্টু ডেল টি। কীভাবে? আমরা যখন আমাদের বলের ঘাত বা হচ্ছে যে ইম্পালস অফ ফোর্স বা ইম্পালসিভ ফোর্স এই টপিকগুলো পড়ছিলাম, তখন এখানে আমরা দেখতে পারছি যে আমাদের ডেল পি ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু ডেল টি। ওকে, সো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কি বলতে পারি যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। ওকে, সো এইখানে কোনটা কি মিন করতেছে? ভি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভেলোসিটি অফ রকেট, ঠিক আছে, বা ভেলোসিটি অফ যে কনস্ট্যান্ট রেটে আমাদের হতেছে যে গ্যাসটা রিলিজ হচ্ছে। সো ভেলোসিটি অফ গ্যাস রিলিজড, ঠিক আছে, এটা বলে দিচ্ছি। অ্যান্ড ডেল এম বাই ডেল টি হচ্ছে অ্যাকর্ডিংলি আমরা বলতে পারি এরকম যে ডেল এম বাই ডেল টিকে আমরা মিন করতেছি হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জ অফ ম্যাস, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ ম্যাস বা ভর পরিবর্তনের হার। ওকে, আর এফটা হচ্ছে আমার ধাক্কা বা থ্রাস্ট, ঠিক আছে।
এফ ফোর্সটাই হচ্ছে আমার কি ধাক্কা বা থার্স্ট। ওকে, সরি, ফার্স্ট। ওকে, সো এইখান থেকে আমরা একটা বিষয় বলতে পারি যে আমাদের এফ ইজিক্যাল হচ্ছে ডেল এম বাই ডেল টি, বা ভরকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা যে মানটা পাই সেটা এখান থেকে কনসিডার করবো। অ্যান্ড এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি যেই এফের ভ্যালুটা পাবো এটা হবে হচ্ছে আমার ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। সো এখান থেকে চাইলে আমরা কী বের করতে পারি, ত্বরণ বা অ্যাক্সেলারেশনটা বের করে ফেলতে পারি। সো আমরা জানি এফ ইজিক্যাল টু এম এ ইজিক্যাল টু আমি বলতে পারি এখান থেকে ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। সো এ দাঁড়াচ্ছে আমাদের কি 1/m ইন্টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। সো এইখানে যে এমটা আছে এটা হচ্ছে আমার ম্যাস অফ দ্য রকেট বা রকেটের ভর, ঠিক আছে? রকেটের ভর বা ম্যাস অফ দ্য রকেট। ওকে, অ্যান্ড আমাদের এই যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম একটু ক্রুশিয়াল, একটু মনে রাখো, আমি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এই ফর্মুলাটাতে কিন্তু আমি জিটাকে বা গ্র্যাভিটেশনাল যে আমাদের অ্যাট্রাকশনটা আছে এটাকে আমি নেগলেক্ট করছি বা উপেক্ষা করে দিছি, যে আমাদের অভিকর্ষ বলের কারণে যে টানটা ছিল বা যেই বলটা ছিল এটাকে আমি বাদ দিয়ে দিছি, ঠিক আছে? সো আমি যদি অভিকর্ষ বলের কারণে যে টানটা আছে এটাকে যদি বাদ না দেই, যদি আমি ধরে নেই যে অভিকর্ষ বল কাজ করতেছে রকেটটার উপরে বা পৃথিবীর আকর্ষণ বলের মাঝেই আছে বা পৃথিবী আমাদের আর্থটা হচ্ছে অ্যাট্রাকশন করতেছে এই রেঞ্জের মধ্যে আছে, তখন আমাদের এর ভ্যালুটা আসবে এরকম 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। যেহেতু রকেটটা উপর দিকে যাচ্ছে আমাদের জিটা কাজ করবে নিচের দিকে, তাই জিটা করতে হবে মাইনাস। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোন ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যখন আমাদের গ্র্যাভিটেশন কাজ করতেছে বা গ্র্যাভিটি কাজ করতেছে তখন হচ্ছে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর এই ফর্মুলাটার অ্যাপ্লাই আসবে হচ্ছে আমাদের নো গ্র্যাভিটি বা নো অ্যাট্রাকশন অফ আর্থ। ওকে, ঠিক আছে। সো আশা করি রকেট নিয়ে সকলের যে ধারণা ছিল এটা ক্লিয়ার হয়ে গেছে। সো আজকের ক্লাস এইটুকুই, আশা করি সবাই বুঝতে পারছো। সো সবার জন্য দোয়া শুভকামনা রইল, ভাইয়ের জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।